আমাদেরকে সৃষ্টি কে করেছেন? রাজত্ব দেন কে? রাজত্ব কেড়ে নেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহ কেন যে মুসলিম জাতির উপরে এই ফিতনা গজব এখন অবতীর্ণ হয়েছে, এটা আল্লাহর চাইতে কি আমি বেশি বলতে পারবো? আল্লাহই বলতে পারবে। চলেন একটা আয়াত, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 63 এর শেষ অংশ। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। বাংলা ভাবার্থ, আল্লাহ বলছেন, হে নবী, যারা এই দুনিয়াতে আপনার বিরুদ্ধাচরণ করবে, যারা আপনার আদর্শকে পরিত্যাগ করে দিয়ে অন্য কারো আদর্শকে গ্রহণ করবে, আমি আল্লাহ সে জাতির উপরে তুসিবাহুম ফিতনা, সে জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। কারণটা মনে এখনো বুঝতে পারেননি। কি কারণ বলেন তো? এটা ডাইরেক্ট আল্লাহ বলছেন যে জাতি নবীর বিরুদ্ধে আচরণ করবে, নবীর আদর্শকে বাদ দিয়ে অন্য কারো আদর্শকে গ্রহণ করে নিবে। আল্লাহ ডাইরেক্ট বলছে, নবী, আপনার আদর্শে যে জাতি বিরোধিতা করবে সে জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। মুসলমানরা ফিতনাতে আসে না? এখন ফিতনা আছে তো? আরে আপনাদেরকে কতদিন ধরে বলা হচ্ছে, একই কথা কতদিন ধরে বলা যায়? মুসলিম জাতি যে নবীর আদর্শকে বাদ দিয়ে অন্য মানুষের আদর্শকে গ্রহণ করেছে, এর জন্য আপনার বাড়িতে আপনার ছেলের চুল কাটাটা দেখেন, বুঝতে পারবেন এই কার আদর্শে চুল কেটেছে। আপনার মেয়েকে এবার ঈদে যে পোশাকটা কিনে দিয়েছেন, কোন নায়িকা কি পোশাক পরে দাবি আপনার মেয়ে ওটা করেছে, আপনি বাপ, আপনি বড় ভাই, আপনি ওই পোশাক আপনার মেয়েকে, আপনার বোনকে আপনি কিনে দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? কথা বলেন। পাখি ড্রেস লাগবে, তাহলে গলায় দড়ি, হয়েছে কি হয় নাই? আদর্শ কার গ্রহণ করছেন? আল্লাহ তো ডাইরেক্ট বলছে, আপনার আদর্শের বিরুদ্ধে যারা যাবে, আপনি যে আদেশ করবেন, যা লঙ্ঘন করবে, আনতুসিবাহুম ফিতনা, আমি জাতিকে ফিতনাতে জর্জরিত করে দেব। আপনাদের একই কথা বারবার কতদিন বলতে ভালো লাগে। আমার পূর্বে শেখ আলোচনা করলো, উনি একই আলোচনা, তার পূর্বে আরেকজন বক্তা একই আলোচনা, 24 ঘন্টা যারা আলোচনা করছি আমরা একই কথা, কতবার বলতে ভালো লাগে। আপনার কোন জিনিসটা জানেন না ইসলামের? আর আপনার তো আহলে হাদিস সমাজ। আহলে হাদিস মানে অন্য সমাজের চাইতে একটা হলেও তারা হাদিস বেশি জানে, কোরআনের আয়াত বেশি জানে। ছোট্ট ছোট সোনামণিরা যতটা হাদিস জানে, তার চাইতে ওদের 60 বছরের পুরো হুজুরকে যদি বসিয়ে দেন, তাহলে ছোট্ট শিশু একটা হলে বেশি হাদিস বলতে পারবে। তার এত আমরা জানি, পরিবর্তন নাই কেন? একই কথা কতদিন বলতে ভালো লাগে। জুমার খুতবাতে বলে আসলাম, আবার আরেক জায়গায় প্রোগ্রাম করলাম, সেখানে বললাম, আবার একই কথা আপনাকে এখানে বলতে হবে। আপনারা কোনটা জানেন না? সব জানেন। আপনার এই হাদিস শোনেন নাই? মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিবে, ওই ব্যক্তি কাফের। সে মুসলিম 253 নম্বর হাদিস। এই হাদিস জানা আছে না নাই? আছে তো? জানা আছে না? আরে মুসলমান জানে তো জানে, হিন্দুরাও জানে, জানে না হাদিস? তারপরে আজকে যদি 20 জন ফজরের জামাত উপস্থিত না হয়, আমরা কি করতে পারি?